সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। ফরিদপুরে ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয়। বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার সেল হিসেবে। শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে। শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের। এবং সর্বশেষ জানাবো, গণহত্যার অভিযোগে এবার ফেসে যাচ্ছে ২ শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কাপড় চুপড় নিয়ে কিন্তু পলাইতে পারবেন না। বক্তব্যে দেখলাম বাংলাদেশের এমন কোন প্রশাসন জন্ম নেয় নাই যে আমার। এক সময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত। রবিন ফরানা বলেন খেলা হবে, আপনার সাথে যদি খেলতে হয় তাহলে তো আমাকে বাসায় ঢুকতে দিবে না। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী। একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন। বিতর্কিত এই সংসদ সদস্য ২০১৪ সালে নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার। নৌকাটা আপনার কাছে রাখেন, আপনার নৌকা ঠিকই দিছে, বইটাটা আমারে দিছে। ২০১৮ নির্বাচনের আগে তিনি ভাঙ্গার একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার হিসেবে। শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে। শীতের রাতে কাউকে চোবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয়ই সংসদ সদস্য পদটি বাকিয়ে নেন। সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ। সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। টিসুখা, রামদা আর লাঠি নিয়ে আমরা কিন্তু খেলতে পারি। নিক্সনের শক্তি তার বিশাল মোটরসাইকেল বাহিনী। কাউকে ভয় দেখানো, জমি দখল, কাউকে তুলে আনা সবই করতে বাহিনী। ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন, যার তার কথাই উঠবস করত। বিরোধী মতের লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকে টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন। নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গারপল্লী উচ্চ বিদ্যালয় শিক্ষক ভুবনচন্দ্র সরকারের ১৪ বিঘা জমি। ২০১৪ নির্বাচনের সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে পেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। সরজমিনে দেখা যায় ভাঙ্গা এক্সপ্রেসের কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড, সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত ১.৫ কিলোমিটার পথের দুই পাশ বালুতে ভরাট করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে আইমান আইল্যান্ড। এই এলাকায় আশেপাশে ২-৩টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইমান আইল্যান্ড দিয়ে দিতে হয়েছে। নিক্সনের জমি দখল আর জমি দলিলের পদ্ধতি ছিল বেশ ভিন্ন ধর্মী। জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতে নিক্সনের ভাই লিখন। এরপর জমি মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি নিয়ে দলিল প্রস্তুত করে উপজেলার সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন। তার বাড়িতে সম্পন্ন হতো দলিল রেজিস্টার কার্যক্রম। যে জমির মূল্য ১৫ থেকে ১৬ লাখ টাকা, সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ ৫ থেকে ৬ লাখ টাকা। এই নিয়ে টু শব্দ করারও সুযোগ ছিল না। এইসব বিতর্কিত কর্মকাণ্ডে নিক্সন চৌধুরীর এক ক্যাডারকে ধরে নিয়ে গেলে সেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাপক সমালোচিত হয়েছিল। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওই যে আপনি এসেছিলেন ভাঙ্গা স্যার, আমার সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে। অনেক দালালি করতে মানা করে না, ছাড়তে বলেন। সিগারেট কি ওর বাপের নাকি? শুয়োরের বাচ্চার বাচ্চা বাঞ্চ আমার লোকের গাড়িতে উঠেছে কেন? শুয়োরের বাচ্চা। আমি আইতেছি চরবদ্দর্শন স্যার, ছাড়তে বলেন। এখন আমি চরবদ্দর্শন আসতেছি স্যার। কাকে আমার লোকের সেন্টার থেকে উঠে নিয়ে যায় স্যার? উঠাতে চায় শুয়োরের বাচ্চা স্যার। কে স্যার? আপনি এসেছিলেন ভাঙ্গা। কাকে বলেন এখন দিয়ে আসতে? সিগারেট খাওয়ার জন্য আবার কিভাবে ধরবে? সিগারেট বাপ খায় না, শুয়োরের বাচ্চা। আমি আসতেছি চরবদ্দর্শন স্যার। কাকে ধরছে স্যার? কাকে ধরছে? আমার মেইন লোককে ধরে নিয়ে এসে গাড়িতে উঠে ফেলাইছে সিগারেট খাওয়ার জন্য
স্যার আপনি মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি। আমি আসতেছি, 5 মিনিট সময় দিলাম। সুরের বাচ্চা যদি না জানে আমি নিজে আসতেছি। আমি তো উপজেলা ঘেরাও করবো। আমি বাইনচোদ ম্যাজিস্ট্রেট দুধমারানির পোলা আসতেছি আমি রাস্তায়। আপনি কথা আগের মতন ছেড়ে দিয়ে আসতে সুরের বাচ্চারে। ঠিক আছে আপনি আপনি অনেক থাকতে বলেন সুরের বাচ্চারে। নিক্সন প্রথমে ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া চরাঞ্চলে 38% জমি কিনে বাড়ি করেন। এলাকায় আধিপত্য বিস্তার করে নাবে বেনাবে মালিক বনে যান বিপুল সম্পদের। নিজেও পরিবারের সদস্যরাই মালিক হন হাজার বিঘারও বেশি জমির। এছাড়াও আরিয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ। নানা খাতে অনিয়মের মাধ্যমে 10 বছরের সম্পদ বাড়িয়েছেন 54 গুণ। এইসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বরানীতে রয়েছে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 2014 সালে। 2013 সালের 1 ডিসেম্বর 10ম সংসদ নির্বাচন দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান 28 লাখ টাকা। কৃষি খাতে 2 কোটি 5 লাখ শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে 2 কোটি টাকা আর স্ত্রীর নামে দেখানো ঢাকার একটি ফ্ল্যাট ও 7.5 কাঠার প্লট। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় দেখানো নগদ 38 লাখ টাকা, স্ত্রীর নামে 1 কোটি 52 লাখ টাকা। কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন 2042 শতক। সেই হিসেবে গত 10 বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় 54 গুণ। এছাড়া নিজেরও স্ত্রীর নামে ঢাকার বরানীতে ফ্ল্যাট দেখান 3716 বর্গফুটের, গুলশানে 4891 বর্গফুটের ফ্ল্যাট। গ্রামের বাড়ি ভাঙ্গায় ব্রাহ্মণপাড়ায় রয়েছে দোতলা বাড়িও। নিক্সন ও তার স্ত্রী ব্যাংক হিসেবে কারিগরি টাকা লেনদেন হয়েছে। এই দম্পতির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণও 3000 কোটি টাকারও বেশি। এর মধ্যে 1400 কোটি টাকা লেনদেন হয় নিক্সন চৌধুরীর হিসাবে, আর 1700 কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিনের ব্যাংক হিসাবে। দুর্নীতি দমন কমিশন বলছে, কেবল যে ব্যাংক হিসেবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয়, তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোনো স্বীকৃত আইনগত উৎস নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি, সে হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন বজুর মেয়ে। নিক্সন চৌধুরী ফরিদপুর জেলা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন। তার ভাই লিটন চৌধুরীও সংসদ সদস্য ছিলেন। গত সংসদের চিফ হুইপ ছিলেন তিনি। দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসাব মোট 55টি। এসব হিসেবেই লেনদেন হয় 1402 কোটি টাকার বেশি। আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে 18 কোটি, যার মধ্যে গ্রহণযোগ্য আয় আছে 7 কোটি টাকা সম্পদের। বাকিটা কোন প্রক্রিয়া অর্জন করেছেন তার কোনো তথ্য পায়নি দুদক। তারিন হোসেন আওয়ামী লীগ জোট নেতা, আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। অবশ্য তারিন নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তার আগের স্ত্রী মুনতারিনের রহস্যজনক মৃত্যু হয়। তারিনের ব্যাংক হিসাব ছিল আরো ফুলানো ফাঁপানো। তার হিসেবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি অর্থ সম্পদের পরিমাণও বেশি পেয়েছে। দুদক দুর্নীতি দমন কমিশন বলছে, তারিনের ব্যাংক হিসেবে লেনদেন হয় 1700 কোটি টাকার বেশি, যদিও তার ব্যাংক হিসাব পাওয়া গেছে 17টি। এসব হিসেবে জমা পড়েছে প্রায় 9.5 কোটি টাকা। সম্পদ পাওয়া গেছে 24 কোটি টাকার। অসংগতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় 4 কোটি টাকার। শেখ হাসিনা পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি, তবে তাদের বিদেশ যাত্রায় বারণ রয়েছে। দুদক তাদের বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে। বিদেশেও তাদের বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অস্ট্রেলিয়া, কানাডা ও সিঙ্গাপুরে নিক্সন ও তার স্ত্রী তারিনের 3টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন। শেখ পরিবারের এই সদস্য যতটা না রাজনীতিতে আলোচনায় ছিলেন, তার থেকে বেশি ছিলেন বিতর্কিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে। আওয়ামী লীগের রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ আনুকূল্য, যদিও সর্বশেষ তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গণহত্যার অভিযোগ এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এরই মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য।
কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষদের দমন পীড়নে এইসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তি